সেলস অ্যান্ড মার্কেটিং কীভাবে শিখবে? হান্টার মাইন্ডসেট হতে হবে। তো যত পরিমাণে পারবে হান্টার মাইন্ডসেট ডেভেলপ করো। ওকে, তো দেখো ব্যাপারটা হচ্ছে সেলস আর মার্কেটিং এমন একটা স্কিল যেটা সব ক্ষেত্রে কাজে লাগে। পৃথিবীতে যত কিছু যা কিছু দেখছো, সুতো থেকে শুরু করে এয়ারপ্লেন পর্যন্ত সব কিছু কিন্তু বিজনেস স্কিলসটাকে শেখো, মানুষের মন পড়তে শেখো, কমিউনিকেশন স্কিলস বেটার হবে যখন তুমি প্র্যাকটিস করতে থাকবে। সেলস অ্যান্ড মার্কেটিং করে শিখতে হবে, থিওরিক্যাল নলেজ নিয়ে কোনো কারণ নেই, ভিডিও দেখে লাভ নেই। কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য হয়তো করতে পারো, কিন্তু প্র্যাকটিক্যালি যদি সেলস আর মার্কেটিং করতে চাও বা তুমি যে স্কিলসটাকে ডেভেলপ করতে, তোমাকে হাতে করে নিজে মার্কেটে বেরোতে হবে, সেখানে গিয়ে কাস্টমারের সাথে মানুষের সাথে কথা বলতে হবে, তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তার সাথে কথা বলতে হবে, রিজেকশন ফেস করতে হবে, তাদের ডিমান্ড কী, তাদের প্রবলেম কী, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঠোকর খেতে হবে, লাত খেতে হবে, কথা শুনতে হবে, তবে গিয়ে সেলস আর মার্কেটিংয়ে তুমি শিখতে পারবে, যেটা বাস্তবতা চলছে। অনেকে ভাবতে পারে যে এটা আবার কেমন ধরনের, অনেকে সেলস প্রফেশনটাকে ঘৃণা করে। দেখো, ঘৃণা করার কিছু নেই, পেট চালাতে হলে টাকা কামাতে হবে, টাকা কামাতে হলে কাজ করতে হবে, টাকা বেশি পরিমাণে কামাতে হলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যেতে হবে। ওকে, ঘৃণা করলে ভালো লাগছে না আমার পার্সোনালিটি নয়, হ্যাঁ তুমি সেলস অ্যান্ড মার্কেট ঢুকতে পারো, সেখানে তো প্রোডাক্ট যেটা আছে, তুমি ধরো প্রোডাক্ট এক্স একটা প্রোডাক্ট আছে, ওয়াই এক্স প্রোডাক্টটা তোমার ভালো লাগছে না, ওয়াই প্রোডাক্টটা যাও, ওয়াই প্রোডাক্ট ভালো লাগছে না, জেড প্রোডাক্টে যাও, যে কোনো প্রোডাক্টে যাও, প্রোডাক্ট ভালো নাই লাগতে পারে। তো তুমি সেক্টরটা সেলস অ্যান্ড মার্কেটিং থাকবে, কিন্তু প্রোডাক্টটা চেঞ্জ হতে পারে। তো অনেক কিছু শিখতে পারবে, 6 মাস 1 বছর দিতে হবে, প্রথম দিকে একটু নিজেকে ঘষাতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কী হচ্ছে, রিজেকশন ফেস করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। ওকে,